أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى জবান করে যে যেখানে আছেন কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি সারা কিলা এই ধরাতে বাঁচিয়া উম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله محمد صلى الله عليه وسلم প্রথম বছর আওয়াজ করছি আমার দস্তগীর আমাদের রাহনামা আমাদের দয়াল পীর দস্তগীর বিশ্বলী কাজা বাবা ফরিদপুরি কেবলা রাম হুজুর পাকের পূজ্য পবিত্র কদম মোবারকে প্রথম বছর আওয়াজ করে কেবলা হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার কাজ মহামান্যপুর জালাল হাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পূজ্য পবিত্র কদম মোবারকে
কদম বসে আরজ করে বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকির পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব ভাইয়ের পুত পবিত্র কদম মোবারকে কেবলাজান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম মোবারকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজকে মোবারকে আমার পীর কেবলাজান হুজুর বিষয় সাহেবের জিসমানি আওলাদ মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এই কাউসিয়া মার্কেট সংলগ্ন জাকের পার্টি রূপগঞ্জ উপজেলা সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মাঠ সমাজ প্রধানমন্ত্রী জাকের পার্টি জাতীয় স্থায়ী সদস্য মহাসচিব নারায়ণগঞ্জ জাকের পার্টি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব আলহাজ জুবায়ের ভাই মঞ্চে জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সম্মানিত সভাপতিবৃন্দ থেকে শুরু করে সম্মানিত নেতৃবৃন্দ যে যেখান থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকের রহমতের অংশে আমার পীর কেবলাজান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র হুকুম মাথায় করে এই রমজান মাসের পহেলা রমজান থেকে 26শে রমজান পর্যন্ত সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় অর্থাৎ 495টি উপজেলায় জাকের পার্টি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের নির্দেশ প্রদান করেছেন। আজকে তৃতীয় দিন রূপগঞ্জ উপজেলায় আজকের এই ইফতার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনে হাজির করে দিলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মুবারকে অগণিত দরুদ ও সালাম চুম্বন আরজ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই ব্যস্ত শহরে শুধু নারায়ণগঞ্জ এই রূপগঞ্জ উপজেলায় এই বুড়োটা গাউসিয়া মার্কেট শুধু নয়, বাংলাদেশে যেদিকেই যায় সারা দুনিয়ায় রমজান আসছে, এখন ঈদ আমাদের সামনে। এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার সামাজিকতার জন্য
ঈদ উদযাপনের জন্য মানুষ এখন কেনাকাটা মার্কেটিংয়ে খুবই ব্যস্ত, ঠিক না? কিন্তু এর ভিতরে এর মধ্যে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনার নেতৃবৃন্দদেরকে, জাতীয় পার্টির নেতৃবৃন্দদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে রমজান মাস ব্যাপী 1 মাস ইফতার মাহফিল, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 সামনে রেখে আগামী 18 বৈশাখ 1 মে আমার কেবলাদার হুজুর পাকে পবিত্র উফাত শরীফ যেই দিন হয়েছিল সেই বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত দেওয়ার জন্য সারা বাংলাদেশে তিনি নির্দেশ দিয়েছেন এই ইফতার মাহফিল করার জন্য। এই দুনিয়ার এই সাধারণ মানুষের কর্মসূচির সাথে আমার কেবলাদার হুজুর পাকে আধ্যাত্মিক উত্তরাধিকার জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কর্মসূচির মধ্যে পার্থক্য আছে না? একটু কথা বলেন, আছে না? আমরা দেশবাসীর শান্তি কামনায় বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে, বাংলাদেশের মধ্যে যে দুর্যোগের কারণটা দেখা যায়, এই দেশে যে অস্থিতিশীলতা তৈরি করতে যাহারা এগিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে আমার কেবলাদার হুজুর পাকের আওলাদ এই দেশের মানুষদের শান্তি কামনায়, বাংলাদেশের মানুষের মুক্তি কামনায় এই রহমতের মাস মাহে রমজান, মাগফিরাতের মাস মাহে রমজান, নাজাতের মাস মাহে রমজান, এই রহমত, মাগফিরাত, নাজাত কামনা করে আমার কেবলাদার হুজুর পাকের আওলাদ এই নির্দেশ তিনি দিয়েছেন। আজকে সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি বাগান তিনি সাজিয়ে দিয়েছেন। এই উপজেলার সম্মানিত সভাপতি আমার জুবাইর আলম ভাই এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আজকের এই প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবার আল্লাহ দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা হচ্ছে আমার, এর প্রতিদান আমি আল্লাহই দেব। সুবহানাল্লাহ। রোজা আমার, প্রতিদান আমি দেব। এখন হয়তো বলবেন তাহলে নামাজও তো আল্লাহ, ঠিক না? কথা বলে ঠিক না? নামাজ আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত, কিন্তু নামাজের ব্যাপারে তিনি এই কথা বলে নাই, হজের ব্যাপারে তিনি এই কথা বলে নাই, যাকাতের ব্যাপারে তিনি এই কথা বলেন নাই, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রোজা আমার, প্রতিদান আমি দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মুবারকে রোজা রাখলো, আল্লাহ পাক একদিন একটা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব আল্লাহ তৈরি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কত বছর? 70 বছরের 70,000। কোন হাদিসে এসেছে 70,000 বছরের রাস্তা আল্লাহ তারা দূরত্ব তৈরি করে দেয়। অর্থাৎ বান্দা যদি জাহান্নামের কাছে চলে যায়, সে যদি মাহে রমজানে একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে ওই একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে 70,000 বছর দূরত্ব তৈরি করে দেয় জাহান্নামের মাঝখানে। শুধু তাই না, আপনার বাবা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে ঘুমিয়ে আছে, তারা দুনিয়াতে কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করেছে, ওই হিসাবটুকুন আমাদের কাছে নেই, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে তো আছে। তো আল্লাহ তাআলা বান্দা যদি ভালো কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেয়, বান্দা যদি খারাপ কাজ করে আল্লাহ তাকে জাহান্নাম দেয়। এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে জান্নাত কামাই করা খুব কঠিন ব্যাপার।
তার কারণ ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা আপনার যেদিন পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মায়ের গর্ভ থেকে যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, সেদিন থেকে আপনার মৃত্যু পর্যন্ত শয়তান আপনার দুশমন, আপনার সঙ্গী। শয়তান সর্বসময় চাবে আপনাকে ধোঁকা দিতে। হাদিসে এসেছে, রমজানের চাঁদ যখন আকাশে উঠে আল্লাহ শয়তানকে জিনজির করিয়ে, শয়তানকে আল্লাহ শিকল করিয়ে তাকে বন্দী করে রাখে। এখন ইবলিস শয়তান নামক দুশমনকে আল্লাহ তাআলা জিনজির করাইতে পারছেন, কিন্তু সমাজের মধ্যে যে সকল মানুষ শয়তান আছে এদেরকে তো জিনজির করানো যায় না। যদি বলেন কেমনে? শয়তানের কাজ হচ্ছে মানুষকে নামাজ থেকে দূরে রাখা, শয়তানের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরানো, শয়তানের কাজ ছিল রোজা থেকে গাফেল করে রাখা। তাইলে ইবলিস শয়তানকে যদি জিনজির করে এখন আটকিয়ে রাখা হয়, তাহলে এখন যে সকল মানুষগুলো রোজা না রেখে রাস্তায় বিপদে রাস্তায় পর্দা দিয়ে খাচ্ছে, রমজান মাস পাওয়ার পরও যারা নামাজ ছেড়ে দিচ্ছে, যারা রমজান পাওয়ার পরও তারাবি ছেড়ে দিচ্ছে, এখনো যারা ঘুষ খাচ্ছে, সুদের ব্যবসা করতেছে, মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে, তাইলে এদেরকে কোন শয়তান ধোঁকা দিল? কি বলেন? এদেরকে তাইলে কোন শয়তান ধোঁকা দিল? এরাই হচ্ছে মানুষ শয়তান। কি কথা বোঝা যায় না? একটু কষ্ট হয় তো রৌদ্র, একটু পরে ঠিক হয়ে যাবে। এরাই হচ্ছে মানুষ শয়তান, যারা রমজান পাওয়ার পরেও রমজানের রোজাগুলো তারা রাখে না। এত সুন্দর ক্ষমার মাস পাওয়ার পরেও যারা সুদের ব্যবসা করতেছে, আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? গরিব অসহায় মানুষদের কাছ থেকে চাঁদা তোলে, আছে না নাই? এই বাজারের ব্যবসায়ীদের রাস্তায় যারা ফুটপাতে ব্যবসা করে, কত কষ্ট করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে ঘুরে ঘুরে 10টা টাকা ইনকাম করার জন্য রাস্তায় নেমেছে। এই সমাজে এমনও দুশ্চরিত্র মানুষ আছে, ওই সমস্ত অসহায় গরিব মানুষদের কাছ থেকেও তারা টাকা নেয়। তাহলে তারাই তো মানুষ শয়তান। কথা বলেন, এরা হচ্ছে শয়তানের বন্ধু। যে কাজটা ইবলিস শয়তান করত, 1 মাস ইবলিস শয়তানকে আল্লাহ বন্দী করছে, কিন্তু ইবলিসের চেলা, ইবলিসের বন্ধু যারা আছে, এরা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষদের সম্পদ লুট করতে চাচ্ছে, এরা রোজা রাখতে পারে না, এরা নামাজ ছেড়ে দিচ্ছে, এরা আল্লাহর হুকুমকে অমান্য করে সমাজের ভিতরে মানুষদের ক্ষতি করার চেষ্টা করতেছে। এই সমস্ত শয়তানদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা জোরে সুরে করেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ও মদিনা, তোমায় বলতে পারি না, বলেন ও মদিনা, তোমায় বলো না, ও মদিনা, তোমায় কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলেন ও মদিনা, তোমায় বলতে পারি না, সবাই ও তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তুমি আমার জানের জান,
জাহান যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুনেছেন যে জনা যাকে সৃষ্টি না করলে আমার রব্বানা কিছু সৃষ্টি করত না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী আমার এই মাহে রমজানুল মুবারক যখন এই রমজান যখন আসতো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন যে এলাকার মধ্যে যে সকল প্রতিবেশী রয়েছে কত গরিব অসহায় মানুষ সমাজের মধ্যে আছে আজকে আমাদের দেশের কত মানুষ রমজান মাস আসার সাথে সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যায় উমরা পালন করার জন্য যায় কিন্তু দেখা যায় ওই লোকের পাশের ঘরের মানুষ রমজান আসতে থাকে না এই সমস্ত মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হজ করতে যায় আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি বান্দার হক আদায় করে না সে কোনোদিনও জান্নাতে যেতে পারে না ওদের এলাকায় গরিব মানুষ অসহায় প্রতিবেশী আত্মীয় স্বজন এক লোকমা খাবার ভালো এক লোকমা খাবার তরকারি দিয়ে সন্তানের মুখে তুলে দিতে মানুষ হিমশিম খায় ইফতারের সময় আপনার ঘরে 10 আইটেম 15 আইটেমের খাবার আপনি খাচ্ছেন তবে বলে রয়েছেন আল্লাহ তাআলা এই যে রমজান আসলে বিভিন্ন আইটেমের খাবার আপনি খাচ্ছেন একজন রোজাদার ইফতারের সময় সে যতই খাক আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার কাছ থেকে এই খাবারের হিসাব নেব সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে আমি আমার বান্দার জন্য এই রিজিকের হিসাব আমি নেব না অন্যান্য মাসে আপনি যা খাইলেন এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগে অথচ একজন রোজাদার একজন ইমানদার সেহারির সময় ইফতারের সময় সে যত আইটেম সে রান্না করতেছে যত আইটেম সে খাচ্ছে এর হিসাব আল্লাহ তাআলা নেবে না কেন ওই রোজাদারের সম্মানের কাছে সুবহানাল্লাহ বলেন আমার কথা হচ্ছে আপনি 10 আইটেম 15 আইটেম খাচ্ছেন কিন্তু আপনার প্রতিবেশী আপনার আপন ভাই তাকে দেখেন সে হয়তো গরিব আপনার ভাইয়ের সম্পদ নাই লক্ষ লক্ষ টাকা তার কাছে নাই আপনি এত আইটেম খাবার জোগাড় করলেন ইফতারের সময় আপনি আপনার ঘরে ফল বলেন বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন আইটেম ভালো ভালো খাবারের জোগাড় করলেন আপনার খাবারের সেন্ট আপনার খাবারের গ্রাম আপনার ভাইয়ের ঘরে যাচ্ছে কিন্তু তার ঘরে খাবার জোগাড় করতে পারে না তার সন্তান আপনার খাবারের কথা চিন্তা করে তার সন্তানগুলো খাইতে মন চাচ্ছে কিন্তু ভাই ঘরে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমার আল্লাহ আরশের মধ্যে আমার আল্লাহর আরশ কেঁপে উঠছে তার কারণ তুমি তোমার প্রতিবেশী হক আদায় করো না তুমি আমার কি হক আদায় করছো তুমি তোমার আপন ভাইয়ের হক আদায় করতে পারবে না তুমি আল্লাহর কি হুকুম আদায় করবে তুমি আল্লাহ তাআলা এটা কোনোদিনও সহ্য করে না আল্লাহ বলেছে এই পৃথিবীর জমিনে তুমি যা কিছু করেছ একজনের হক নষ্ট করছ এই যে আজকে যাকাত রমজান আসলে তো সদকাতুল ফিতরের সাথে সাথে অনেক মানুষ যাকাত দেয় মনে রাখবেন যাকাত শুধু রমজানের জন্য না যাকাত ফরজ হওয়ার সত্য হচ্ছে যেদিন থেকে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যবসায়িক ভাইয়েরা 20 থেকে 25টা মাইক লাগা রয়েছে আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন কথাগুলো শুনেন যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে সাদাকাতুল ফিতরের শর্ত হচ্ছে রমজান পাওয়া
আর জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর যদি মজুদ থাকে, আপনার সাংসারিক খরচ বাদে বর্তমান বাজারের দিকে যদি তাকায় 52 ভরি রূপার দাম করে প্রায় 92,000, ধরেন 1 লক্ষ টাকা। গত বছর ক্ষেত্র হিসাবে রূপার 52 ভরি রূপার দাম ছিল প্রায় 92,000 টাকা। অর্থাৎ এক কথায় আপনি ঋণ ছাড়া, আপনি ঋণগ্রস্ত না, আপনার সংসার ছাড়াই 1 বছরের সংসারের খোরাক রাখার পরে আপনার কাছে যদি 92,000 টাকা, অর্থাৎ 52 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে রিজার্ভ মজুদ থাকে, আপনার উপরে জাকাত ফরজ। বুঝতে পারছেন? এখন এই জাকাত হচ্ছে এতিমের হক, গরিবদের হক। আপনি এতিমদের হক, গরিবদের হক পকেটে রাখা, আপনি যদি 10 টাকা 50 টাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এলাকায় যদি বাদশার মতো কোটিপতির মতো মুখ খুলে চলেন, আপনি কিন্তু গরিবের হক নষ্ট করতেছেন। এই জাকাত আপনি দেখতেছেন 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত, কত? শতকরা আপনার 25%, 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসে। এখন আপনি 1 কোটি টাকার মালিক হইলে 2.5 লক্ষ টাকা জাকাত আসে, ঠিক না? এখন এই জাকাত যদি আপনি যদি গরিবদের কাছে পৌঁছে না দিয়ে এটা যদি নিজে বক্ষণ করেন, নিজে যদি ব্যবসা প্রতিষ্ঠান বাড়ান, মনে রাখেন কবরে যাওয়ার আগে এই সম্পদ আপনার জন্য সাপ হয়ে থাকবে। এই সম্পদ আপনার জন্য সাপ হবে, সাপ। যে সাপ আপনাকে কবরে দংশন করবে, আপনাকে কবরে শাস্তি দিবে। আপনি গরিব জাকাতের টাকা আপনি নিজের কাছে রাখা লাভবান হন নাই, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাকাত হচ্ছে মালের, আপনার সম্পদের পবিত্রতা এনে দেয়। আপনার পোশাকের মধ্যে ময়লা লাগলে ব্লিচিং পাউডার দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে আপনার পোশাকের ময়লা যেমন পরিষ্কার করতে পারতেছেন, ঠিক আপনার সম্পদকে পবিত্র করতে হইলে, সম্পদকে পরিশুদ্ধ করতে হইলে আপনাকে সম্পদের হিসাব করে জাকাত দিতে হবে। কথা বুঝতে পারছেন? সম্পদের হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আরে রমজান আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে। রমজানে বেশি বেশি করে দান সদকা করা, জাকাত দেওয়া, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজকে যারা রমজানে যারা সিন্ডিকেট করে, রমজানে যারা খাদ্যদ্রব্য যারা মজুত করে, যারা বাজারের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, মানুষের পেটে যারা রাখতে করতে চায়, এদেরকে প্রতিহত করতে হবে। আর এদেরকে প্রতিহত করার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি বলেছেন, বর্তমান সরকারকে আপনারা প্রত্যেকটা দিন মনিটরিং করার জন্য মনিটরিং সেল আপনারা প্রতিষ্ঠিত করেন। বাজারের প্রতিটা দোকানে যাবে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, প্রশাসনকে দায়িত্ব দেন যাতে করে এই রমজান মাসে গরিব অসহায় মানুষের পেটে লাথি মারতে না পারে। কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখী মানুষের পেটে যাতে তারা দুর্বৃত্তকারীরা, যারা ক্ষমতার মুখবিলাসিতা নিয়ে ক্ষমতার মোহে পড়ে যারা এলাকার মানুষের পেটে যারা লাথি মারে, সমাজের মানুষকে যারা ক্ষতি করতে চায়, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের ক্ষতি যারা করতে চায়, অবশ্যই তাদেরকে শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে এই মাহে রমজান মুবারকে বলতে চাই, أشهد أن لا إله
আসর নামাজের পর আমার কেবলাদান হুজুর বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি তিনি আমাদেরকে তওবার পর শিক্ষা দিয়েছেন। আমাদের আদি পিতা আবুল বশর বাবা আদম আলাইহিস সালাম একটি মাত্র ভুল করে 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন। আসরের নামাজের পর তওবা করেছেন, মাগরিবের সময় কবুলিয়তের সুসংবাদ পেয়েছেন। তাই এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়, তওবা কবুলিয়তের সময়। মাহে রমজানের আজকে তৃতীয় দিন। এই রমজানের অংশে আমরা এখান থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনার আশেপাশে না থেকে সকলে এখন মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ প্রতি মুহাম্মদের সঙ্গে
সেই তওবার মাধ্যমে দিনের গুণে পাকে অনুতাপ করে তিনি তোমাদের কাজ তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এখন সেগুলি খেয়াল করুন তওবার ডাক হতে দেওয়া নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলে আরশে যায়। আরশে থেকে দাউদ আলাইহিস সালামের পাক দিলে সমস্ত নবীর পাক দিলে যায়। আমার হযরত যে দস্তগীর কেবলার সাহেবের পাক দিলে হইয়া আমাদের দিরাজ থেকে প্রত্যেকের জাহের বাদে সুবিধা দাও। সুতরাং পত্র জোরে গুনাহ পাহাড় গুনাহ তাসির গুনাহ তুম্মত গুনাহ করিনা সমস্ত গুনাহ খারাপ করে তওবা কবুলের তরফে আল্লাহ দুনিয়া করে না দিয়ে সাইরা সাইকা থেকে নাও গুরু বলা করে চলে আমাদের সাথ হয়ে গেল। সাথ দিয়ে খেয়াল করুন আমার জিকির আলাদা করেন আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে আল্লাহ পাক কোরআনে বলে তওবা করো দিলে দিলে। আল্লাহ পাক কোরআনে বলে তওবা করো দিলে দিলে। আমার রহমত মিলবে আমার রহমত মিলবে দেখো না আহরে মত তওবা করো না। আল্লাহ 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 সগীরা সগীরা গুনাহ সগী আসে মওলার ধারা। সগীরা সগীরা গুনাহ সগী আসে মওলার জানা। অস্ত চলে মাপ চাওনা অস্ত চলে মাপ চাওনা মিলবে রওশনা আহরে মন তওবা করো না। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। سيدنا مولانا محمد وعلى آله
سيدنا আমার খাজা এসেছেন ফিরা
যদি পারতাম মদিনায় ও রাসূল চুমিতাম আপনার নূরের রওজায় আমরা বলিতাম মনের বেদনা শীতল হইত সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على سيدنا المصطفى إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين آمين بالله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلم وسلم 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 اللهم
صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم জাহিয়াতের সঙ্গে দিনের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলের রমজান হয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল, তোমার বন্ধুর জসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে মাহে রমজানের আজকে দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় এইগুলোটা গাউসি আমার সংলগ্ন এই রাজপথে দাঁড়িয়ে তোমার বন্ধু পবিত্র রোজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সাকারাম ফাতিহা শরীফ পাঠ করলাম। এখন আমরা শুরু করলাম ভুলভ্রান্তি খানা গোসল বেয়াদব হৃদয় করে মাফ করো, কবুল করো সব নজর প্রসাদ। আকা মাওলা তাজদার মদিনা সরকার দো আলম নূরের মুজাসসাম, যেই নবীদের জিয়ারতে গেলে জীবনের কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়। এই নবীজি একটা বার স্বপ্ন দেখে দেখলে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ ও দয়াময় নবীজিকে কি দিয়ে আমরা নজরানা দিব? এই মিলাদ শরীফের নজরানা কোটি কোটি মনে বাড়া সেটা নবীকে নজর যায় দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। বীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আহলে বাইতুল হুজুরে নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে শাহাদাত পান করলেন। প্রত্যেকের পাক মাকার থেকে ইসলামের পৌঁছায় দাও আল্লাহ। সব নবী মুহাম্মদ আকা আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের হালমা, আমাদের কলিজার বুটানোর মুন্নাধারী আমাদের শরীফের কান্ডারি, আমার দয়াল গুরুর কণ্ঠ বিশ্বজুড়ে বাবার পাক রওজার নজর পৌঁছায় দাও আল্লাহ। বাবার কুঞ্জল প্রিয়জন মারহুমা মাগফিরা বরফির আম্মাজান সাহেবানি, রহুমা মাগফিরা আব্দি আম্মাজান সাহেবানি, মারহুমা মাগফিরা নেগর বাজার আলহাজ বরফিরা বাইজান সাহেবান মারু আম্মাজান কালামনি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের ভাই রাতের এই সত্যের করে করে যে যেখানে আপনার মাজারে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের বাংলাদেশে তাদের সোমবার পৌঁছায় দাও। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল-ফিসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিনার হুজুর, কিনার বিবি সাহেবাগণ, তরিকার যত পীর মাশায়েখ জবান গাবাতি আদায়, তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামিয়া আহমদিয়াতিনের যত উম্মত, জামিয়া আউলিয়াতিনের যত মুরিদান, খাস করে জমানার সত্য জনতা পীর আমাদের দয়াল দাদা পীর দাদা সাহেব সাহেব করি দাদা পীর আম্মাজান সাহেবানি, দাদা জানের যত মুরিদান যে যেখানে বাজারে সব আমরা যাহারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের মা বাবা যারা খবরে ঘুরে আছে, জানি না তারা কোন অবস্থায় ছিল আল্লাহ, সে দেখো নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, এই রূপগঞ্জ উপজেলা, ২০০০ উপজেলা, সোনারগাঁও উপজেলা থেকে আমার কাপলাদার হুজুর পাকের জাকের পাড়ের গোলামেরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে এই হাজির হলো আল্লাহ। এদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা খবরে এই মাটির আমার হুজুর যাচ্ছে, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠে আমি নামিন করে আল্লাহ যেখান থেকে হাত উঠে আল্লাহ সব ভাই বোনদের বাবার খবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেছে
ওই নিষ্ঠের সবার নামটা তুমি দয়া করে উঠে দিও আল্লাহ। আজকের ইফতার মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আমাদের সকলের হাদিয়া তুমি কবুল করো আল্লাহ। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। এই ব্যবসায়িক ভাইদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আমার কামনা হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের বাড়ির বিজয় দয়া করো আল্লাহ। জাকের বাড়ি নারায়ণগঞ্জ যারা তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। এই লোকটা যারা জাকের বাড়ির নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সবাইকে তুমি দয়া করে রহমতের চাদর দিয়ে রেখো আল্লাহ। আমার কামনাগান হুজুর পাকের বিজয় ফাতিকুল্লাহ অধিকার মোহাম্মদ নবীর জালাল হযরত খাজামিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বাবার জসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকির বাড়ির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়কে সম্প্রদায় তাজিব হায়াত করে দাও। খাজা হযরত নিয়াজ হাসান মুজাদ্দিদি খাজা হযরত মেহবুব হাসান মুজাদ্দিদি আমার বাবার পরিবার বর্গ হালেবাদ সবাইকে সুস্থ রেখে হায়াত করে দে আল্লাহ। জাকির বাড়ি সকল সহযোগী সংগঠন রুরাল কাউন্সিল মহিলা বিশ্ব জাকির বাড়ি দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যারা হাত উঠাইলাম রাস্তা দিয়ে যাতায়াতের মধ্যে যে যেখান থেকে আমাদের সঙ্গে আমি জামিন করে আল্লাহ সকলের মনের বাসনাগুলো দয়া করে পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় জাকের নাসিকান জাকের পার্টির সদস্য নেতৃবৃন্দ ভাই বোনের আমার মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ ওরসে খাস উদযাপন প্রস্তুতির লক্ষ্যে দাওয়াতি ইফতার মাহফিলের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রক্ষণ থানার সুযোগ্য সভাপতি জোবাইর আলম ভাই উপস্থিত আছেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা মহানগরের নেতৃবৃন্দ আড়াই হাজার সুনামগা রূপগঞ্জ থানার নেতৃবৃন্দ সর্বস্তরের জাকের পার্টি নেতৃবৃন্দ সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাহিন আহমেদ জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সদস্য শাহিন আহমেদ। আজকে পবিত্র ইসলামী ইফতার মাহফিলের উপস্থিত নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ অত্র উপজেলা সম্মানিত সভাপতি সহ সমস্ত বিভাগের নেতৃবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং পথচারী ভাই বোনেরা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান মাস হাদিস শরীফে আছে যে মাহে রমজান মাস হলো বিজয়ের মাস। একটা বিজয় হয়েছিল হিজরি দ্বিতীয় বর্ষে 7ই রমজানে বদরের যুদ্ধে, আরেকটা বিজয় হয়েছিল 8ম হিজরিতে। সে বিজয়টা ছিল মক্কা বিজয়। নবীর জন্মস্থানকে বিজয় করেছিলেন এই মাহে রমজান। তাই এই মাহে রমজানকে বলা হয় বিজয়ের মাস। এই বিজয়ের মাসে বদরের যুদ্ধে মাত্র 313 জন নিয়ে আমার দয়াল নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে তখন বলেছিলেন, হে আল্লাহ, আজকে কুফর এবং সত্যের সাথে তোমার দ্বীনের সাথে সমর যুদ্ধ হবে, তুমি আমাদের সহায়। আর পক্ষান্তরে লক্ষাধিক কাফের বাহিনী ছিল। ওই সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বললো যে আমার হাবিব, আপনি সিজদা উঠান, আপনি এক মুঠি বালু কাফেরদের প্রতি নিক্ষেপ করেন।
যখন নিক্ষেপ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা দিক বিদিক ছোটাছুটি করতে করতে নিজেদের তলোয়ারে নিজেরা কাঁচা লেতে শুরু করলো। আর এমনি ভাবেই সত্য ইসলাম, দয়াল নবী সত্য ইসলাম প্রথম এই যে রমজান ছাত্রের রমজানে দয়াল নবী ইসলাম প্রতিষ্ঠিত হইল, বদর যুদ্ধে মুসলমানদের জয় লাভ হইল। অতএব সত্যের পক্ষে লোক কমই থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ সত্যের প্রতি আল্লাহ তাআলা থাকেন। তাই তো আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান, কাউকে সম্মানিত করতে চান, তখন আল্লাহ তাআলা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি এখন চলছে বাংলাদেশ ব্যতীত তমাম দুনিয়ায় চলছে দানবের নৃত্য, মানবরূপী দানবের নৃত্য চলছে। সেই দানবরূপী মানবকে দমন করার জন্য অচিরে একজন মহান নেতার আবির্ভাব হবে। সেই মহান নেতা এমনি আসবে না, সেই মহান নেতাকে বিরোধী করে আনতে হবে, সেই মহান নেতাকে করজোর করে আনতে হবে। সেই নেতা কোথায় আছে এখন পূর্ববার করে সময় এসেছে। এই মায়ের রমজানের পবিত্র ইফতার মাহফিল থেকে আপনাদের সকলকে স্বনির্বন্ধনে আহ্বান জানাই। আপনারা সেই পবিত্র নেতা খুঁজে বের করুন এবং সকলকে আমি আজকে ইফতারে দাওয়াত দিয়ে মঞ্চের উপবিষ্ট সকলের প্রতি সম্মান রেখে, সকলের প্রতি শ্রদ্ধাবোধ রেখে, সকলকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি চাপাদান হুজুরের মহাপবিত্র পুত্র ফাতিহা শরীফ ওরসে খাস, এই উপলক্ষে জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার আজকের এই দাওয়াতি ইফতার জলসা, ইফতার মাহফিল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 ও আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, রূপগঞ্জ থানার সুযোগ্য সভাপতি জনাব জুবায়ের আলম ভাই, উপস্থিত জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ হাসান ভাই সহ জেলার নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, রূপগঞ্জ থানার নেতৃবৃন্দ, রূপগঞ্জ থানার পাশের থানা 2500 থানার নেতৃবৃন্দ, সোনারগাঁ থানার নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের ভাইয়েরা, আমার এই মাইকের আওয়াজ যতদূর যায় আপনাদের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান। মাহে রমাদান, এই রমজান মাস আমরা পেয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের ভাগ্য নসিব ভালো বিধায় আমরা এই রমজানের রোজা রাখতে পেরেছি, তাই না ভাইরা? এই রমজান মাসে রোজা রেখে নিজেকে পরিশুদ্ধ করে একজন সত্যিকার মানুষ আল্লাহ তাআলা এই রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই ইফতার মাহফিলটি জাকের পার্টি রূপগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুতুব শাস্ত্রুল্লাহ আলী সাহেব 1989 সালে 14 অক্টোবর জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। জাকের পার্টি এমন এক পার্টি, জাকের পার্টির 30 বছরের ইতিহাসে জাকের পার্টির কোনো ভুল করে নাই, কোনো গাড়ি ভাঙচুর করে নাই,
সুতরাং এই দেশকে উন্নয়ন করতে হলে, দেশের মানুষকে উন্নয়ন করতে হলে, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে একজন দরকার। সেই নেতাই হলো জাকের পার্টি সাহেব, তার নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাংলাদেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশের মানুষ মানুষ হবে, তখন এই বাংলাদেশে আর কোনো বক্তব্য আমার দীর্ঘায়িত করবো না। আমি এই রূপগঞ্জের এখান থেকে দাঁড়িয়ে আমি পরিপূর্ণ শিক্ষা পাওয়া যায়। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের বাড়ি জিন্দাবাদ, জাকের বাড়ি খেলা জিন্দাবাদ, আজকের উত্তর মাহফিল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আপনাদের সম্মুখে আছেন জাকের বাড়ি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন সিদ্দারবী। জনাব রুহুল আমিন সিদ্দারবী আপনার সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহিররহমানিররহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত, তওবা কবুলিয়তের সময়, তার সাথে সাথে রমজানের পবিত্র ইফতারের সময়, যে সময় আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার দোয়া দয়া করে কবুল করে থাকেন, এই পবিত্র লগ্নে আজকে আমরা রূপগঞ্জ থানা আওতাধীন এই জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে এই পবিত্র ইসলামিক জলসার মধ্যে উপস্থিত হয়েছি। এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং অত্র এলাকার জাকের পার্টির সর্বস্তরের জাকেরের আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা এবং পর্দার অন্তরের আমার মা বোনেরা, এই সাউন্ড সিস্টেম যত দূর পর্যন্ত যায়, প্রত্যেকটা ব্যবসায়ী ভাই, পথচারী ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র লগ্নে আমরা রোজা রেখে ইফতারি করার সুযোগ আল্লাহ পাক দিয়েছে। এই কারণে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই দেশের পরিস্থিতি ভালো নয়, প্রত্যেকটা মুহূর্তে আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি। 5ই আগস্টের পরে এই দেশের মানুষের মধ্যে একটি শান্তির আশঙ্কা দেখা দিয়েছিল, একটি আশার আলো দেখেছিল। প্রত্যেকটা মানুষ চিন্তা করেছে 17 বছরে দুঃশাসন অবসান হয়েছে। এই মুহূর্তে হয়তোবা বাংলার দরিদ্র মানুষের মুখে, বাংলার প্রত্যেকটা মানুষের মুখে আজকে হাসি ফুটবে। এই দেশের মানুষ এই দেশের মধ্যে শান্তিভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 5ই আগস্টের পরে বাংলাদেশে প্রশাসনিকভাবে যে অবনতি ঘটেছে, বাংলাদেশের মানুষ আজকে বিচারা হয়ে গেছে। আজকে এই দেশের মধ্যে কোন প্রশাসন বলতে কোনো শব্দ নেই, ঠিক কিনা? এই দেশের কোন জননিরাপত্তা নেই। আমার মা বোনেরা তার নিজ নিজ ঘরের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে। এই দেশে চুরি, ডাকাতি, রাজনীতি এমন কোন অপকর্ম নাই এই দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে না, কারণ অবলীলায় একটি চক্রান্ত এই দেশের মধ্যে তারা অরাজকতা চালাচ্ছে, ঠিক কিনা? আর এই অবস্থান থেকে যদি পরিত্রাণ পাইতে হয়, পবিত্র নেতৃত্বের কোন বিকল্প নেই। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, একমাত্র আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছাড়া এই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। আর সেই শক্তি যদি কারো কাছে থেকে থাকে, সেই শক্তি হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টি চেয়ারম্যান ছাড়া অন্য কোন পথ এই জাতির সামনে খোলা নেই। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় স্পষ্ট করে বলেছে, জাকের পার্টি কোন নেতৃত্বিক দল নয়। জাকের পার্টি কোন দলের সাথে শরিক হয়ে এই দেশের ক্ষমতা সাধন করে নাই, হালুয়া রুটির ভাগ দেয় নাই। জাকের পার্টির জোট হচ্ছে 18 কোটি গরিব দুঃখী মানুষের সাথে, ঠিক কিনা?
আর এই অবস্থায় এই জাতিকে যদি মুক্তি পেতে হয়, অত্র এলাকা সহ সারা বাংলাদেশের মধ্যে যদি শান্তিময় প্রেমের রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে আপনারা এই দেশকে বাঁচানোর লক্ষ্যে দলে দলে দল মত নির্বিশেষে একটা পতাকা দলে সমবেত হন। সেই পতাকা হচ্ছে জাকের পার্টির পতাকা। তার জাকের পার্টি ছাড়া অন্য কোন রাস্তা নেই। আমার কেবলাদার হুজুর বলেছে, বাবা অসুর অসুরকে খাবে, মমিনের পথ পরিষ্কার হবে। আজকে এমন একটা পথ, একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যে এই পরিবেশে জাকের পার্টি ছাড়া এই বিধ্বস্ত দেশকে সংস্কার করার মতো অন্য কোন মাহবুব এই সঙ্গে জন্ম হয় নাই, ঠিক কিনা? কাছে কাছে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। এই মুহূর্ত কবিলিয়াতের মুহূর্ত, এই সময় আল্লাহর দরবারে তার ফাঁকাল্লাহ আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরাবে না। তো আমি দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে, এলাকার প্রত্যেকটা ভাই বোনকে আমি অনুরোধ করবো, আল্লাহর দরবারে নিজের জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য প্রার্থনা করেন। আল্লাহ পাক যাতে একজন যোগ্য প্রতিনিধি জাকের পার্টির চেয়ারম্যানকে এই দেশের দায়িত্ব দান করে, ঠিক না? একমাত্র জাকের পার্টির চেয়ারম্যানের মাধ্যমে এই দেশকে সংস্কার করা সম্ভব, এই দেশকে শান্তিময় একটি দেশ হিসেবে তৈরি করা সম্ভব। কারণ জাকের পার্টি লক্ষ লক্ষ নেতা কর্মীকে আল্লাহ রাসূলের আদর্শে তৈরি করেছে, যারা জাকের পার্টির চেয়ারম্যানের একটা হুকুমের অপেক্ষায় আছে। জাকের পার্টি কখনো মারামারি কাটাকাটি রাজনীতিতে বিশ্বাসী নয়। আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, যতদিন পর্যন্ত প্রাণ আছে আমরা সেকুলার ইমামের কদম থেকে জাকের পার্টির মাধ্যমে সত্যি তাদের খেদমত করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেছেন। আমি এবং আমাদের মহাপবিত্র বিশ্ব সম্মেলন, মহাপবিত্র ফাতিহা শরীফের দাওয়াত দিচ্ছি, সেইখানে সারা বাংলাদেশ সহ তাম বিশ্বের জাকের নাসেকার প্রত্যেকটা মানুষগুলোর জন্য ইসলাম ইমাম জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা প্রদর্শন করবেন। আর আপনি যদি সেইখানে উপস্থিত হইতে পারেন, তাহলে আপনার পরবর্তী জীবন কিভাবে কাটবে আপনি সেই দিক নির্দেশনা থেকে আপনি বুঝতে পারবেন। আর ওইভাবে চললে আপনি আপনার সঠিক পথ পাবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আমি ওই দিকে যাব না। মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, আজকের এই প্রোগ্রামকে যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ পাক যাতে এই থানার সভাপতি সহ হাজিরা মসজিদ প্রত্যেকটা মানুষকে সহায়তা করে এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার আলোচনাকে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা অনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের পবিত্র ইফতার মাহফিল আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য রাখবেন জাকের পার্টির রূপগঞ্জ থানা সুযোগ্য সভাপতি জনাব জুবায়ের আলম ভাই। জনাব জুবায়ের আলম ভাই এখন সভাপতি বক্তব্য রাখবেন। আমার এলাকা, আমার সাহেব, আমার দরিদ্র নাজাম সাহায্য খাদম পরিস্থিতি উপলক্ষ করে আমাদের পবিত্র মাহে রমজানে দাওয়াতি ইসলামী জলসা এখন আয়োজন করা হয়েছে। আজকের পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুরাদ হোসেন জামাল এবং নারায়ণগঞ্জ অন্যান্য থানা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা। আপনারা সকলেই, আমি আহ্বান করি জাকের পার্টি পতাকাতে আপনারা আসেন। আমি শেষ আহ্বান আপনাদের করছি, আপনারা জাকের পার্টি পতাকাতে আসেন, না হলে রক্ষা নাই। জাকের পার্টি পতাকাতে আসেন। সামনে 1 মে আমি আপনাদের দাওয়াত করলাম আমাদের বিশ্ব জাকির মন্দিরে আপনারা আসবেন এবং সেখানে অনুষ্ঠান হবে। আপনাদের অনুষ্ঠানে সকলকে দাওয়াত করলাম। আমি আবারও আপনাদেরকে উদাত্তভাবে জানাই জাকের পার্টি পতাকাতে আসার জন্য। আপনারা জাকের সবাই একসাথে ইফতার করুন, আমরা সবাই একসাথে ইফতার করবো। সকলে এখন
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم